একজন বাবার কাছে সন্তান দুনিয়াতে আসার আগে বাবার কাছে কয়টা হক? জোরে বলেন কয়টা হক? এক নম্বর, সন্তান বাবাকে ডাক দিয়ে বলে, বাবা যদি আপনি আমাকে নেককার যদি সন্তান বানাইতে চান, তাহলে আপনার কাছে আমার এক নম্বর হক হলো হালাল খাবার খেয়ে যে রক্ত হবে, ওই হালাল রক্ত দিয়ে আপনি আমাকে দুনিয়াতে আনবেন। দুই নম্বর হলো আপনি আমাকে যেই মায়ের পেট থেকে দুনিয়াতে আনবেন, এই মাটা যেন পবিত্র হয়, এই মাটা যেন কানেতা হয়, জাকিরাত হয়, জিকির কান করানোওয়ালা একজন মহিলা হয়, নামাজি একজন মহিলা হয়। মা যদি ভালো হয় তাহলে সন্তান ভালো হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মা যদি ভালো হয়, মা যদি কোরআন পড়নেওয়ালা হয়, ওই মায়ের পেট থেকে জামানার বড় একজন বুজুর্গ দুনিয়াতে আসতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? তারিখে দাওয়াত ওয়া আজিমত একটা কিতাব আছে, 10 খণ্ড একটা কিতাব, যেটা বাজারে মার্কেটে কিনা পাওয়া যায়, উর্দুতে লেখা। এই তারিখে দাওয়াত ওয়া আজিমত কিতাবের মধ্যে লেখা, আল্লামা মুঈনুদ্দিন আজমেরী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? মুঈনুদ্দিন আজমেরী বড় একজন পীর ছিল, বুজুর্গ ছিল। তিনি এত বড় বুজুর্গ আর এত বড় আল্লাহওয়ালা, তিনি কেন জানেন? কত বড় আল্লাহওয়ালা জানেন? আল্লামা মুঈনুদ্দিন আজমেরী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এত বড় আল্লাহর ওলি, এত বড় একজন বুজুর্গ, এত বড় একজন আলেম, যার হাতে বর্ণনায় আসছে লক্ষ লক্ষ মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? মুঈনুদ্দিন আজমেরী রাহমাতুল্লাহ আলাইহি একদিন তার মাকে ডাকতে বলে, তারিখে দাওয়াত ওয়া আজিমাত কিতাবের মধ্যে লেখা, তার মাকে ডাক দিয়ে বলে, মা আমার মনটা আজকে বড় খুশি, আমার মনটা আজকে এত ভালো। মা ডাকতে বলে, ও মুঈনুদ্দিন আজমেরী, তোমার মন এত খুশি কেন, এত ভালো কেন? মুঈনুদ্দিন আজমেরী রাহমাতুল্লাহ আলাইহি তার মাকে ডাকতে বলে, মা আজকে একদিনে আমার হাতে হাজার হাজার মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। একদিনে হাজার হাজার মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে। মুঈনুদ্দিন আজমেরীর মা ডাকতে বলে, মুঈনুদ্দিন আজমেরীর মা ডাকতে বলে, ওগো আজমেরী, তোমার হাতে যে এত পরিমাণে হাজার হাজার মানুষ কালিমা পড়ে মুসলমান হয়, এটা তোমার কোনো অবদান না, তোমার কোনো কৃতিত্ব না, তোমার কোনো অবদান না, এটা আমি মায়ের অবদান। সুবহানাল্লাহ বলেন না? মুঈনুদ্দিন আজমেরী রাহমাতুল্লাহি আলাইহি তার মাকে ডাকতে বলে, মা আমি মানুষকে কালিমার দাওয়াত দিলাম, মানুষকে আল্লাহ চিনাইলাম, নবী চিনাইলাম, মানুষকে আখিরাত চিনাইলাম, মানুষের ধারে ধারে যে বুঝায়া বুঝায়া কালিমার দাওয়াত দিলাম, কত পরিশ্রম করলাম, কত মেহনত করলাম, এটা তো আমারই তো অবদান, আমারই তো কৃতিত্ব। আপনি বলতেছেন এটা আমার অবদান না, এটা আপনার অবদান কেমনে হয়? এবার মুঈনুদ্দিন আজমেরী রাহমাতুল্লাহ আলাইহির মা ডাকতে বলে, আজমেরী রে, আমি যে তোমার এই যে এত বড় একজন আল্লামা বানাইলাম, এত বড় একজন বুজুর্গ বানাইলাম, তোমার হাতে আজকে হাজার হাজার মানুষ কালিমা পড়ে মুসলমান হয়, এটা আজকে তুমি একদিনে হও নাই, তিল তিল করে আস্তে আস্তে করে আমি মায়ের কারণে তুমি এত বড় হইছো। কথা বলেন ঠিক না বেঠিক? সন্তান যত বড়ই হোক না কেন, ওই সন্তান বড় হওয়ার পিছনে মা বাবার দোয়া আছে না নাই বলেন? এবার আজমেরী রাহমাতুল্লাহ আলাইহির মা ডাকতে বলে, ওগো আজমেরী, তোমার হাতে আজকে কালিমা পড়ে হাজার হাজার মানুষ কালিমা পড়ে মুসলমান হয়, এর কারণ কি জানো? তুমি যখন আমার পেটে ছিলা, আমার পেটে থাকা অবস্থায় আমি কোনোদিন আমার এই জবান দিয়া খারাপ কথা কোনোদিন মানুষকে বলি নাই। সুবহানাল্লাহ বলেন। মুঈনুদ্দিন আজমেরী তারিখে দাওয়াত ওয়া আজিমাত কিতাবের মধ্যে লেখা আছে, উর্দুতে কিতাব, প্রায় 10 খণ্ডের এই কিতাবের মধ্যে পাওয়া যায়। মুঈনুদ্দিন আজমেরীর মা ডাকতে বলে, মুঈনুদ্দিন, তুমি যখন আমার পেটের মধ্যে ছিলা, এই কান দিয়া কোনোদিন আমি গুনাহ করি নাই, কোনো হারাম কোনোদিন শুনি নাই, আমার এই জবান দিয়া কোনো গুনাহের কথা বলি নাই, আমার এই চোখ দিয়া কোনো গুনাহের জিনিস আমি দেখি নাই, পর পুরুষকে আমি দেখি নাই। ও মুঈনুদ্দিন আজমেরী, তুমি যখন আমার পেটের মধ্যে ছিলা, 10 মাসের কম বা বেশি হবে তুমি আমার পেটের মধ্যে ছিলা, এই 10 মাসের মধ্যে কিতাবের মধ্যে পাওয়া যায়। মুঈনুদ্দিন আজমেরীর মা ডাকতে বলে, মুঈনুদ্দিন রে, আমি তোমাকে পেটে নিয়া এই 10 মাসে আল্লাহ তাআলার কালামুল্লাহ কোরআনকে 20 বার খতম দিছি। সুবহানাল্লাহ বলেন।
মঈনুদ্দিন আজমিরি, আজকে তুমি এত বড় একজন আলেম, এত বড় একজন বুজুর্গ কেমনে হইলা জানো? ওই যে তুমি যখন দুনিয়াতে আসলা, দুনিয়াতে আসার পর 2 বছর পর্যন্ত আমি তোমাকে দুধ পান করাইছি। জোরে বলেন কয় বছর? মঈনুদ্দিন আজমিরির মা ডাকতে বলে, আজমিরি আমি তোমারে 2 বছর পর্যন্ত দুধ পান করাইছি। কখনো কাজের হালতে তোমারে দুধ পান করাইছি, রোদের দিনে তোমারে কখনো দুধ পান করাইছি, বৃষ্টির দিনে কখনো দুধ পান করাইছি, কখনো ঘুমের মধ্যে তোমারে দুধ পান করাইছি, কখনো কনকনে শীতের মধ্যে তোমারে দুধ পান করাইছি। যখন সারাদিন মানুষ কষ্ট করে, এই কষ্ট করার মধ্যেও আমি তোমারে দুধ পান করাইছি। ঠান্ডার মধ্যে ঘুম থেকে কেউ উঠতে চায় না, লেফের নিচ থেকে, কম্বলের নিচ থেকে কেউ উঠতে চায় না। মঈনুদ্দিন আজমিরির মা ডাকতে বলে, ও মঈনুদ্দিন আজমিরি, তোমাকে যে আমি 2টা বছর যে দুধ পান করাইলাম, এই 2টা বছর দুধ পান করাইতে গিয়া কখনো বিভিন্ন সময়ে ব্যস্ততার মধ্যে, ঘুমের মধ্যেও তোমাকে গভীর রজনীতে দুধ পান করাইছি। কিন্তু আমি মা যখনই যেই সময় আমি তোমারে দুধ পান করাইছি, আগে ওযু করছি, তারপরে তোমারে দুধ পান করাইছি। যেই মায়ে প্রতিবার দুধ পান করানোর সময় চিন্তা করে দেখেন, একটা বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা মায়ের বুকে কতবার দুধ পান করতে পারে, যার কোনো হিসাব নাই, যার কোনো টাইম নাই। রাতের গভীরে দুধ পান করতে পারে, কাজের হালতে দুধ পান করতে পারে। আজমিরির মা ডাকতে বলে, তারিখে দাওয়াত আজিমাত কিতাবের মধ্যে আসছে, মঈনুদ্দিন আজমিরির মা ডাকতে বলে, 2 বছর যে দুধ পান করাইছি, বিভিন্ন সময়ে যখনই তুমি দুধ পান করতে চাইছো তখনই দুধ পান করাইছি, কিন্তু তোমাকে দুধ পান করানোর আগে আমি সর্বসময় আগে ওযু করছি, তারপর দুধ পান করাইছি। সুবহানাল্লাহ। এবার আপনারাই বলেন, যেই মায়ে 2 বছর যখন দুধ পান করাইছে, এই 2 বছরে যখনই দুধ পান করাইছে আগে ওযু করে দুধ পান করাইছে, এই মায়ের সন্তান জামানার বুজুর্গ হবে না তো গুল মায়ের সন্তান জামানার বুজুর্গ হবে? কথা বলেন ঠিক না বেটি? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আমি আপনাদের মাঝে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা জিনিসের আদেশ করেছেন, আর 3টা জিনিস থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আমি আপনাদের কাছে জানতে চাই, কয়টা জিনিসের আদেশ করেছেন? সবাই করে গল্প করেন কেন? কয়টা জিনিস বলেন? আমি যতক্ষণ কথা বলবো 10 মিনিট 20 মিনিট আমার সাথে আছেন তো ইনশাআল্লাহ? কি বলেন? আছেন তো ইনশাআল্লাহ? 2টা হাত তুলেন সকলেই, বলেন লিল্লাহে তাকবীর। আরো যে বলেন লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন। আমিন। এই ছোট বাচ্চারা কথা বলবো না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ কয়টা জিনিসের আদেশ করেছেন? 3টা। বলেন কয়টা? আবার আল্লাহ তাআলা 3টা জিনিসের নিষেধও করেছেন। কয় জিনিসের নিষেধ করছে? আদেশ কয় জিনিসের, নিষেধ কয় জিনিসের? তাহলে 6টা জিনিস। 6 জিনিসের আলোচনা করা সম্ভব না। আমি একটা জিনিস নিয়ে শুধু আলোচনা করব, শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয়ই আল্লাহ তাআলা কে? বলেন আরো জোরে বলেন, আল্লাহ। একটু জোরে ডাক দেন না, আল্লাহ। জোরে, ইয়া আল্লাহ ডাক দেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয় আল্লাহ তাআলা আদেশ করেন, ও দুনিয়ার মুমিন মুসলমান, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করতেছি ইনসাফ করার, ন্যায় বিচার করার। সুবহানাল্লাহ। ইনসাফ করার আল্লাহ তাআলা আদেশ করলেন, ন্যায় বিচার করার আদেশ করলেন। ইনসাফ কি? ইনসাফের সহজ বাংলা হলো, যার কাছে যার যতটুকু হক আছে, যার কাছে যার যতটুকু পাওনা আছে, তার হক আদায় করে দেওয়ার নাম হলো ইনসাফ। আর ইনসাফ যখন থাকবে তখন শান্তি, আর ইনসাফ যখন থাকবে না তখন কি? অশান্তি। বুঝেন?
আপনার বাবা মারা গেছে, বাবা মারা যাওয়ার পর সম্পত্তি আছে না, এই সম্পত্তির মধ্যে আপনি ভাইও যেমন অংশ পাবেন, তার অর্ধেক আপনার বোন অংশ পাবে। এটা আল্লাহর কোরআনের বিধান, ঠিক না ঠিক বলেন? এখন আপনার বাবা মৃত্যুবরণ করার পরে আপনার বোনের যে হকটা আছে, আপনি সেই হকটা আদায় করলেন। আপনার কাছে আপনার বাবার রেখে যাওয়া সম্পত্তির যে পাওনা আছে আপনার বোনের, এই বোনের পাওনাটা যে আপনি আদায় করলেন না, আচ্ছা বলেন তো, এই আদায় না করার কারণে ভাই বোনের মধ্যে শান্তি নেওয়া শান্তি, বুঝেন নাই? শান্তি নেওয়া শান্তি। আর ভাই যদি তার বোনের হকটা যদি আদায় করে, পাওনা যদি আদায় করে, তাহলে শান্তি নেওয়া শান্তি। তাহলে বোঝা গেল, যদি কেউ যদি কারো হক যদি আদায় করে, পাওনা যদি আদায় করে, এটাই হলো ইনসাফ। আর ইনসাফ যখন থাকবে তখন এমনিতেই শান্তি চলে আসবে, ঠিক না ঠিক বলে? এভাবে করে প্রতিটা মানুষের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন না কোন ভাবে একজন আরেকজনের কাছে কিছু হক দিয়েছেন, পাওনা দিয়েছেন। আমি একজন ইমাম হওয়ার কারণে আমি ইমামের কাছে মুসল্লিদের কিছু পাওনা আছে, কথা বলেন ঠিক না? আমি একজন আলেম হওয়ার কারণে আমার কাছে জাতির কিছু পাওনা আছে। আমি একজন হক্কানি পীর হওয়ার কারণে আমার কাছে মুরিদের কিছু পাওনা আছে, কথা বলেন ঠিক না? আমি একজন বাবা মা হওয়ার কারণে আমার সন্তানেরও কিছু আমার কাছে হক আছে, পাওনা আছে, কি ঠিক না ঠিক বলেন? আমাদের অনেককে বলে, হুজুর সন্তান রে এত বারবার বুঝাইলাম, সন্তান কোনো কথা শুনে না। একটু মাহফিলে যখন বয়ান করবেন পিতামাতার হক সম্পর্কে একটু ওয়াজ করবেন। আমি আপনাদের কাছে জানতে চাই, ভালো করে বুঝবেন, উত্তরও ভালো করে দিবেন। বাবা মা দুনিয়াতে আগে না সন্তান দুনিয়াতে আগে? আমি বাবা মা যদি আগে যদি আমার সন্তানের হক যদি আদায় করি, আমি যখন বুড়া হয়ে যাব, বৃদ্ধ হয়ে যাব, তাহলে আমার সন্তান তখন আমার হক আদায় করবে, ঠিক না ঠিক বলে? আজকে আমরা যখন আমাদের সন্তানদের হক যখন আদায় করি না, বুড়া বয়সে অনেকের সন্তানরা খাবার দিবে তো দূরের কথা, ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। কেন? ওই যে আমি বাবা হওয়ার কারণে আমি বাবার কাছে সন্তানের কিছু পাওনা আছে, আমি বাবার কাছে সন্তানের কিছু হক আছে। এই হকগুলো আদায় না করার কারণে আমার সন্তান আমার কথা শুনে না, কথা বলেন ঠিক না? সন্তান যে কেন কথা শুনে না, এর আসল জায়গাটা আমরা চিনি নাই। এজন্য আমাদের সন্তানকে আমরা মানুষের মতো মানুষ বানাইতে পারি নাই। আজকে আপনার আমার সন্তান সন্ত্রাস হয়, আজকে আমার আপনার সন্তান মদ পান করে, ইয়াবা খায়, গাঞ্জা খায়, নেশা করে। কেন? আমি আমার সন্তানের হক আদায় করি না, এজন্য আমার সন্তান আমার কথা শুনে না, নষ্ট হয়ে গেছে, কি ঠিক না ঠিক বলে? যদি আমি বাবা হয়ে যদি আমি আমার সন্তানের যদি হক আদায় করতাম, তাহলে আমার সন্তান জীবনে কোনোদিন পিঠ দেখাবে না। ওই সন্তান ওই বাবাকে বুকের মধ্যে আগলায় রাখবে, কথা বলেন ঠিক না? এবার বলতে পারেন, হুজুর বাপ সন্তানের পিতামাতার কাছে আবার হক কিসে? আমি আপনাদের কাছে কিন্তু আগেই বলেছিলাম যে পিতামাতা আগে না সন্তান আগে? বলেন না, পিতামাতা আগে। তাহলে পিতামাতা যেহেতু আগে, এজন্য সন্তানের হকটাও পিতামাতার কাছে আগে, কি ঠিক না ঠিক বলেন? সন্তান যেহেতু পড়ে, আমি বাবা মা যদি আমার সন্তানের হক যদি আদায় করতে পারি, বুড়া বয়সে বৃদ্ধ বয়সে আমার সন্তান তখন আমার পাওনাটা সে আদায় করবে। কথাগুলি বুঝতেছেন তো? মুফাসসিরিনে কেরাম বলেন, একজন সন্তান দুনিয়াতে আসার আগে এখনো দুনিয়াতে আসে নাই, এখনো দুনিয়াতে আসে নাই। সন্তানটা দুনিয়াতে আসার আগে তার বাবার কাছে, দুনিয়াতে আসার আগেই তার বাবার কাছে দুইটা হক পায়, দুইটা পাওনা আছে। জোরে বলেন, কয়টা পাওনা? যদি আল্লাহ তাআলা সময় যদি আমারে মিলাই দেয়, এই দুইটা বিষয়ের উপর আলোচনা করব। কথাগুলি ভালো করে বুঝবেন, দিল দিয়ে বুঝবেন।
হয়তো আজকের এই কথাগুলা কারো কাছে নতুন মনে হইতে পারে, কিন্তু কথাগুলো আসলেই বাস্তব। একজন সন্তান আজকে বাবা সন্তানের কারণে সন্তানের ব্যথা সহ্য না করতে পেরে, কাউকে না বলতে পেরে মসজিদের কোনায় বসে কান্দে, আছে না নাই বলেন? মনের দুঃখটা কাউরে বলতে পারে না, কেন আমার সন্তান এত নষ্ট হয়ে গেল। এই শীতের দিনে সন্তান বিসিএস ক্যাডার হয়ে চাকরি করে, ভালো খাবার খায়, ভালোবাসাতে থাকে, কিন্তু বাবাকে খোঁজ খবর নেয় না, মাকে খোঁজ খবর নেয় না। হয়তো মহিরামপুর এলাকার মধ্যে নাই। এই যে সন্তান কথা শুনে না, আজকে এমন হয়ে গেছে, সন্তান যখন ঢাকা থেকে বাড়িতে যখন আসে, সন্তান গভীর রজনীতে রাতের 12টার সময় ঢাকা থেকে বাড়িতে আসছে, বুড়া বাবা ঘুমায় নাই। সন্তান বাড়িতে আসার লগে লগে বাবা তার জিগায়, কেমন আছো, কখন আইলা, খাইছো কিছু, কিভাবে আইলা, কষ্ট হইছে নি? বাবা বারবার জিগানোর কারণে সন্তান বাবার উপর রাগ করে বলে, এত বারবার জিগান লাগে কেন? কথা বলেন ঠিক না বেটি? আজকে বুড়া বয়সে বাবা তোমার এত বারবার জিজ্ঞাসা করে, এজন্য তোমার কাছে বড় কষ্ট লাগে, তোমার কাছে বড় খারাপ লাগে। কিন্তু আজকে যে বড় বাচ্চাটা, বড় সন্তান আজকে চাকরিজীবী হইলা, তোমার ছোট কালের দিকে তুমি তাকায় দেখো। তুমি যখন 3 বছরের বাচ্চা ছিলা, তুমি যখন 2 বছরের বাচ্চা ছিলা, তোমার বাবা যখন বাজার থেকে একটা আপেল কিনে নিয়ে আনতো, তোমার বাবা যখন বাজার থেকে একটা কলা কিনে আনতো, একটা পাউরুটি, যখন একটা বিস্কুট যখন কিনে আনতো, ওই ছোট্ট বাচ্চা, আমার ঘরের ভিতরে একটা 3 বছরের ছোট্ট বাচ্চা আছে, আমি যখন বাজার থেকে একটা আপেল যখন কিনে নিয়ে যাই, এই নতুন ফলটা দেখার পরে আমার সন্তান আমাকে বারবার জিগায়, বাবা এটা কি আনছেন? আমি আবার বলি, বাবা এটা আপেল আনছি। আমি বলার পরেও সন্তান আমাকে আবার জিগায়, বাবা এটা কি আনছেন? আমি আবার বলি, বাবা এটা আপেল আনছি। এভাবে একবার নয়, 2 বার নয়, বারবার করে ছোট্ট বাচ্চাটা, 3 বছরের বাচ্চাটা আমারে বারবার জিগায়, বাবা কি আনছেন, কি আনছেন? আমি একটাবারও বাবা হয়ে রাগ করি না, বড় আদর কইরা গালে কপালে চুমা দিয়া সন্তানকে বুঝায় বলি, বাবা এটা আপেল, বাবা এটা আপেল। বাবা কখনো সন্তানের উপর রাগ করে না। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু এই সন্তান যখন বড় হয়ে যায়, বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, বাবা বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে সন্তানের কাছে তখন বোঝা হয়ে যায়। বাবা যখন সন্তানকে বারবার যখন জিগায়, বাবা কখন আসলা, কি করলা, কি খাইলা, এটা কেন করলা, ওইটা কেন করলা, এভাবে যখন বাবা যখন বারবার বলে, তখন সন্তানের কাছে বাবার কথা আর ভালো লাগে না। তখন সন্তানের কাছে বাবার কথাগুলি তিতা লাগে, বাবার কথাগুলো ভালো লাগে না। সন্তান এক কথায় বলে ফেলে, বাবা আপনি এত কথা বলেন কেন, চুপ করে বয়া থাকেন। কথা বলেন ঠিক না বেটি? আপনি বেশি বুঝেন কে? ঠিক না বেটি? বলেন বাস্তব কিনা? এই যে এই হাল, এই যে এই পরিবেশ, এই যে এই পরিবেশ কেন আমাদের মধ্যে তৈরি হলো? বাবা মায়ের কথা কেন সন্তানে শুনে না? আজকে মুসলমানের ভিতরে যে শান্তির একটা পরিবেশ ছিল, এই শান্তির পরিবেশের ভিতরে আগুনটা লাগাইলো কে? আমি আপনি আজকে আমার আপনার ঘরের ভিতরে বসে থাকি, অথচ 7 সাগর 13 নদীর ওই পার থেকে ইহুদি নাসারারা আমার আপনার মুসলমানদের ঘরের ভিতরে ইহুদি নাসারা ইনজেকশন পুশ করে। কথা বলেন ঠিক না বেটি? তারা আমার আপনার সন্তানদের কালচারকে নষ্ট করে দিতেছে। আধুনিক কালচারের নামে, ডিজিটাল কালচারের নামে তারা আমার আপনার সন্তানদেরকে নষ্ট করতেছে। সারাক্ষণ মোবাইলে থাকতে থাকতে, মোবাইল টিপতে টিপতে বাড়িতে যাওয়ার কথা ভুলে যায়, খাবারের কথা ভুলে যায়। কথা বলেন ঠিক না বেটি? বাবাই যদি বলে কাজ করো, কাজ করে খাও, কামাই করো, বড় তো হয়ে গেলে কাজ করতে হবে, সন্তান বলে কাজ করতে পারবো না, ঘর থেকে বের হয়ে যায়, রাতের গভীরে বাড়িতে ফিরে সারাদিন শুধু মোবাইল টিপে। আসে না নাই বলেন? এই যে একটা অশান্তির হাওয়া, এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন, যদি ভালো সন্তান যদি দুনিয়াতে পেতে চান, কি সন্তান? ভালো সন্তান যদি দুনিয়াতে পেতে চান,
ওই সন্তানের হক আপনাকে আদায় করতে হবে। একটা সন্তান দুনিয়াতে আসার আগেই তার বাবাকে ডেকে বলে, কেমন জানি তার বাবাকে বলে, বাবা আপনি আমাকে দুনিয়াতে পাঠানোর আগে, আপনি আমাকে দুনিয়াতে নেওয়ার আগে, আপনি আমাকে দুনিয়াতে জন্ম দেওয়ার আগে আমি সন্তান, আপনি বাবার কাছে দুইটা পাওনা আছে, দুইটা হক আছে। কয়টা হক বলেন? দুইটা হক আছে। জোরে বলেন কয়টা হক? আরো জোরে। এক নাম্বার সন্তানে বলে মুফাসসিরিনে কেরাম লেখেন, এক নম্বরে একজন বাবার কাছে সন্তানের এক নাম্বার পাওনা হলো, সন্তান কেমন জানি বাবাকে ডাক দিয়ে বলে, বাবা আপনি যদি আমাকে নেককার যদি সন্তান পেতে চান, যদি নেককার সন্তান যদি আমাকে বানাতে চান, আপনি বাবার কাছে আমার এক নাম্বার পাওনা হলো, আপনি আমাকে যখন দুনিয়াতে জন্ম দিবেন, আপনি হালাল হালাল খাবার খায়া আপনি আমাকে ওই রক্ত দিয়া আপনি আমাকে জন্ম দিবে। কি খাবার বলেন? হালাল খাবার খায়া যে রক্ত হবে, ওই রক্ত দিয়ে আমাকে দুনিয়াতে আনবেন, তাহলে আপনার সন্তান কখনো বদখাসলত সন্তান হবে না। হালাল খাবার দিয়ে যে রক্ত, ওই রক্ত দিয়ে যে সন্তান দুনিয়াতে আসবে, ওই সন্তান কখনো বাবাকে পিঠ দেখাবে না, ঘর থেকে বের করে দিবে না। ওই সন্তান বাবাকে বুকে জড়ায় রাখবে, বৃদ্ধ বয়সে পিতামাতার খেদমত করবে। কথা বলেন ঠিক না বেটি? তাহলে একজন সন্তানের পিতামাতার কাছে কয়টা হক? দুনিয়াতে আসার আগে কয়টা হক? দুইটা হক। এক নম্বর হক হলো কি? হালাল খাবার খাওয়া। কি খাবার বলেন? হালাল খাবার খেতে। যদি আমাদের খাবার যদি হালাল হয়, এই হালাল খাবার খেয়ে যে রক্ত হবে, হালাল খাবার খেয়ে যে রক্ত গুস্ত হবে, এই রক্ত গুস্ত থেকে যে সন্তান দুনিয়াতে আসবে, খোদার কসম করে বলতে পারি, ওই সন্তান কখনো বাবাকে মাকে পিঠ দেখাবে না, বরং বুকের ভিতরে আগলায় রাখবে। সুবহানাল্লাহ। হালাল বাচ্চা সুপুরুষ হবে, কোনদিন কাপুরুষ হবে না। আর হারাম রক্তের যে বাচ্চা হবে, এটা কাপুরুষ সন্তান হবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আপনি যদি বাবা হয়ে থাকেন, আপনি যদি কি হয়ে থাকেন বলেন? বাবা যদি হয়ে থাকেন, দুনিয়াতে সন্তান এখনো আসে নাই, আপনার জন্য এক নাম্বার সবক হলো আপনাকে হালাল খাবার খেতে হবে। কি খাবার বলেন? বলেন কি খাবার? এই সবকটা মনে থাকবে তো ইনশাআল্লাহ। যদি সন্তান যদি ভালো করতে চান, যারা মুরব্বি হয়ে গেছেন, গাছ দুইটা বাঁকা হয়ে গেছে, এটা আর তো সোজা করা সম্ভব না। যারা নতুন বাচ্চা কাচ্চা দুনিয়াতে আসবে, সোজা কথাই বলতেছে, যাদের বাচ্চা দুনিয়াতে আসবে, যারা আশায় আছেন আমাদের ছেলে মেয়ে দুনিয়াতে আসবে, আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো, এক নম্বর আপনার সন্তানের হক হলো আপনার কাছে হালাল খাবার খাবেন। ওই হালাল খাবার খাওয়ার পরে যে রক্ত মাংস আপনার শরীরে হবে, ওই রক্ত দিয়ে যে সন্তান দুনিয়াতে আসবে, ওই সন্তান আপনার নেক সন্তান হবে, কখনো আপনাকে পিঠ দেখাবে না, বুকের ভিতরে আপনাকে আগলায় রাখবে। সুবহানাল্লাহ। এটা গেল এক নম্বর হক। কারণ হারাম শরীরে যে রক্ত হবে, এই রক্ত, এই গোশত আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। এটা আমার কথা না, নবীজির কথা বলেন। নবীজি বলেন, লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, লা তাদখুলুল জান্নাতা গুযিয়া, লা তাদখুলুল জান্নাতা জাসাদুন, লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যে ব্যক্তির শরীরের রক্ত এবং মাংস, শরীরের রক্ত এবং গোশত হারাম জিনিস দ্বারা লালিত পালিত হয়েছে, সুদের টাকা দিয়ে যার শরীরের রক্ত গোশত লালিত পালিত হয়, ঘুষের টাকা দিয়ে যার শরীরের রক্ত লালিত পালিত হয়, এই রক্ত গোশত কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে যাবে না, আল্লাহর জাহান্নামে যাবে। এবার আপনারাই চিন্তা করে দেখেন, সুদ খাবেন কি খাবেন না এটা আপনার ব্যাপার, ঘুষ খাবেন কি খাবেন না এটা আপনার ব্যাপার। কিন্তু যদি আপনি সুদ খান, যদি ঘুষ খান, যদি হারাম টাকা যদি আপনি খান, মানুষের টাকা পয়সা যদি আপনি আত্মসাৎ যদি করেন, এটা আপনার ব্যাপার। আমার বয়ান করার দায়িত্ব, আমি বয়ান করে গেলাম। আমার হক আদায় করার দরকার, আমি হক আদায় করে গেলাম। যদি আপনি যদি হারাম খাবার যদি খান, যদি আপনি সুদের টাকা যদি খান, ঘুষের টাকা যদি আপনি খান, এই সুদ আর ঘুষের টাকা দিয়া বড় বড় মাছ কিনে খাবেন, গরুর গোশত কিনে খাবেন, বড় বড় ফ্ল্যাট করবেন, বড় বড় বিল্ডিং করে তুলবেন, জায়গা জমি কিনবেন, যা কিছু করতেছেন, এই সবগুলো কিয়ামতের ময়দানে আপনার জাহান্নামে যাওয়ার জন্য কারণ হবে। কথা বলেন ঠিক না বেটি?
এজন্য হারাম খাবার খাওয়া যাবে বলেন? যদি নেককার সন্তান যদি পেতে চান তাহলে হারাম খাবার খাওয়া বাদ দিতে হবে। নিয়ত করেন ইনশাআল্লাহ আমার জানা মতে বুঝবার মতে আমি হারাম খাবার খাবো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ বলেন। আপনারা কি জান্নাতে যেতে চান না বলেন? যদি জান্নাতে যেতে চান হালাল খাবার খেতে হবে। নিয়ত করেন ইনশাআল্লাহ আমার বুঝমান যতদিন আছে, যতদিন বুঝ আছে ততদিন পর্যন্ত আমি হারাম খাবার খাবো না ইনশাআল্লাহ। বলেন আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে একজন বাবার কাছে সন্তানের এক নম্বর হক হলো কি? সন্তান বাবাকে বলে, বাবা যদি আপনি আমাকে নেককার সন্তান হিসেবে যদি পেতে চান তাহলে আপনার কাছে আমার এক নম্বর হক হলো, এক নম্বর পাওনা হলো আপনি আমাকে হালাল খাবার খেয়ে যে রক্ত হবে ওই রক্ত দিয়ে আপনি আমাকে দুনিয়াতে আনবেন। কথাগুলি বুঝতে পারছেন তো? এটা হলো এক নম্বর হক। দুই নম্বর হক, একজন সন্তান তার বাবার কাছে দুই নম্বর হক, মুফাসসিরিনে কেরাম বলেন দুই নম্বর হক হলো একটা সন্তান তার বাবাকে ডাক দিয়ে বলে, বাবা আপনি আমাকে যেই মায়ের পেটে আপনি আমাকে জন্ম দিবেন ওই মাটা যেন কোরআন পড়নেওয়ালা একজন মা হয়, নামাজি পড়নেওয়ালা যেন একজন মা হয়, রোজা রাখনেওয়ালা যেন একজন মা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করনেওয়ালা যেন একজন মা হয়, পাক পবিত্র একজন মা হয়। যদি মা যদি ভালো হয়, মা যদি নামাজি হয়, মা যদি 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা হয়, মা যদি আল্লাহ তাআলার জিকির করনেওয়ালা হয়, এমন মায়ের পেট থেকে যেই সন্তান দুনিয়াতে আসবে, কোরআন পড়নেওয়ালা মায়ের পেট থেকে যে সন্তানটা দুনিয়াতে আসবে ওই সন্তান কোনোদিন সন্ত্রাস হবে না, চাঁদাবাজ হবে না, ওই সন্তান জামানার বড় একজন বুজুর্গ হতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য মুহতারাম হাজিরিন, আপনি যে মায়ের পেট থেকে সন্তান দুনিয়াতে আসবে ওই মাকে, ওই আপনার স্ত্রীকে নির্বাচন করতে হবে, ভালো একজন স্ত্রী দুনিয়াতে আনতে হবে, ভালো একজন স্ত্রী নির্বাচন করতে হবে, ভালো একজন আপনার আহলিয়া, আপনার বিবি সাহেব একজন ভালো একজন মেয়ে যেন হয়। আজকে আমরা যখন বিবাহের জন্য যখন প্রস্তাব নিয়ে যাই, আগেকার সময় দেখা যাইতো বিবাহের সময় যখন কোনো মেয়ের বাড়িতে প্রস্তাব নিয়ে যখন যাইতো মানুষ জিগাইতো কোরআন শরীফটা পড়তে পারে কিনা, একটা সূরা বলতে পারে কিনা, নামাজ 5 ওয়াক্ত পড়ে কিনা, রোজা রাখে কিনা, কোরআন তেলাওয়াত করতে পারে কিনা, বেপরদায় চলে কিনা নাকি পর্দায় দেখে। আগেকার জামানায়, আগেকার সময়ে মানুষ যখন তাদের সন্তানকে যখন বিবাহের জন্য, ছেলেকে বিবাহের জন্য যখন কোনো মেয়ে দেখতো তখন আগে ওই মেয়েকে ভালো করে জিজ্ঞাসা করতো মেয়ে নামাজ পড়ে কিনা, মেয়ে কোরআন পড়তে পারে কিনা, একটা সূরা ফাতিহা জিজ্ঞাসা করতো, একটা সূরা তার কাছ থেকে জানতে চাইতো, কিছু মাসআলা মাসাইল জানতে চাইতো। কিন্তু আজকালকে দেখা যায় ছেলেকে বিবাহ করার সময় এই কথাগুলো আর জিজ্ঞাসা করে না, বা সবার আগে যে জিজ্ঞাসাটা করে শুনতে চায়, আগে ওই মেয়ে ছেলের বাবা ঘটকের কাছে বলে দেয় মেয়ের বাবা আমাকে 1 লক্ষ বা 2 লক্ষ টাকা যৌতুক দিবে কিনা, এটা শোনো। কথা বলেন ঠিক না বেটি? আগেকার সময়ে যে সন্তানকে বিবাহ করানোর সময় মানুষ দেখতো যে বেটার বউ, ছেলের বউ, পুত্রবধূ কোরআন পড়নেওয়ালা কিনা, এটা আগে যাচাই বাছাই করতো, খেদমত করবে কিনা যাচাই বাছাই করতো। কিন্তু এখন আর এই সেইগুলো যাচাই বাছাই করে না, এখন ডাইরেক্ট কথা বলে দেয় মেয়ে যেমন আর তেমন হোক, মেয়ের বাবা 2 লাখ টাকা 1 লাখ টাকা যৌতুক দিবে কিনা বলো। কথা বলেন ঠিক না বেটি? আজকে যখন আমরা কুরআন পড়নেওয়ালা নামাজি মেয়েদেরকে বাছাইয়ের ক্ষেত্রে যখন আমরা বাদ দিয়া দিছি, যৌতুক নিয়ে যখন আমরা বিবাহ করাই, নিজের সন্তানকে যখন যৌতুকওয়ালাদের হাতে যখন তুলে দিলাম, একটা মেয়েকে এমন অবস্থা হয়ে গেছে, অনেক সময় আমাদের কানের মধ্যে মেসেজ আসে, আমাকে বলছে একদিন হুজুর বড় অভাবের মধ্যে আছি। বললাম কেন আপনি অভাবের মধ্যে আছেন? বলে আমার মেয়েটাকে বিবাহ দিলাম। বললাম খুব ভালো কথা, মেয়েটাকে বিবাহ দিয়েছেন। বলে ভালো কথা ঠিক আছে, কিন্তু ব্যাংক থেকে 2 লক্ষ টাকা লোন তুলে ঋণ করে আমার মেয়েকে যৌতুক দিয়ে বিয়ে দিলাম। এমন বুঝি আপনাদের বহিরাম কুল নাই? আছে না নাই বলেন? হক কথা বলেন না কেন? আছে না নাই? আজকে মসজিদের ইমাম সাহেব তার মসজিদের ভিতরে এই হক কথাগুলি যখন বলতে পারে না, সুদের কথাগুলি বলতে পারে না, হারামের কথাগুলি বলতে পারে না, ঘুষের কথাগুলি বলতে পারে না, যৌতুকের কথাগুলি যখন বলতে পারে না,
আজকে মাহফিলের ভিতরে যদি ওলামায়ে কেরাম যদি এই কথাগুলি যদি না বলে, এক কান দিয়ে শুনলাম আরেক কান দিয়ে বের করে দিলাম, এমন ঠান্ডার মধ্যে বৈশা থেকে সারানো লাভ হবে না। কথা বলেন ঠিক না বেটি? কিছু নিতে হবে, কিছু শিখতে হবে। কথা বলেন ঠিক না বেটি? মুহতারাম হাজিরিন, আজকে আমার মারা কি করে জানেন? যদি বলা হয় এই পেটের ভিতরে বাচ্চা আসছে, একটু জিকির করো, একটু কোরআন তেলাওয়াত করো, বলে ভালো লাগে না। একটু কোরআন শরীফ তেলাওয়াত করো, বড় ভালো লাগে না। একটু নামাজে দাঁড়ায় যাও, নফল ইবাদত করো, বলো ভালো লাগে না। তাসবিহ তাহলিল জিকির করো, একটু আসরের নামাজের পরে পরে আল্লাহ তাআলার দরবারে দোয়া করো, তাহাজ্জুদ নামাজে একটু দোয়া করে, বলে ভালো লাগে না। বলে কি ভালো লাগে?